এবছর আমাদের কেওটা নবীন সঙ্গে 52তম দুর্গাপূজার আমরা এবছরে আমাদের থিম প্রাচীন সভ্যতার ইতিকথা, অর্থাৎ দেবদেবী, পুরনো দেবদেবীর মূর্তি। আমরা যে প্রাচীনকালে যে সমস্ত দেবদেবীর যে মূর্তিগুলো ছিল, সেই সমস্ত দেবদেবীর মূর্তি আমরা আমাদের এই প্রাচীন সভ্যতার যে শিল্পকলায় আমাদের শিল্পীরা তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল সজ্জা এবং মণ্ডপ সজ্জা যিনি তৈরি করছেন তিনি একজন আর্ট কলেজের প্রফেসর রঙ্গজিৎ রায়। তার সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই মণ্ডপ সজ্জা তৈরি করছেন এবং এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে সেটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হচ্ছে। সেখানে ইট, বালি, সিমেন্ট, অর্থাৎ প্রায় এখানে 10,000 ইট, আপনার 450 বস্তা সিমেন্ট এবং 2 লরি বালি এবং চটের বস্তা, এই সমস্ত উপকরণ দিয়ে আমাদের এই প্যান্ডেল সজ্জা তৈরি হচ্ছে। এখানে আমরা যে পরিবেশের দিকে কিছু নজর রেখে আমরা এই থিমকে সামনে রেখে আমরা এখানে প্রচুর গাছ লাগিয়েছি। প্যান্ডেলের ভেতরে আমরা প্রচুর গাছ লাগিয়েছি, সেটাও আমাদের একটা আকর্ষণ যে এই পাহাড় পর্বতের ভিতরে একটা ন্যাচারাল একটা আবহাওয়া সেখানে আপনারা বুঝতে পারবেন এবং সম্পূর্ণ একটা ইউনিক থিম। এখানে না আসলে মানুষ মিস করবে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আপনারা আমাদের চুঁচুড়া শহরের কেওটা নবীন সঙ্গের পূজা মণ্ডপ জানেন, সারা বছরই আমরা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। সাথে সাথে আমাদের দুর্গাপূজাও আমরা পরিচালনা করি। দুর্গাপূজা আমাদের বাঙালির ক্ষেত্রে, আমাদের হিন্দুদের ক্ষেত্রে একটা বড় উৎসব, সেটা আমাদের প্রাধান্য দিয়েই আমরা আমাদের সবাই সারা বছর এটার সাথে লেগে থাকি। এখানে আসলে আপনারা একটা আশ্চর্য হয়ে যাবেন। একটা গুহা তৈরি হয়েছে, সেই প্রাচীন গুহা, সেই গুহার ভেতরে ঢুকলে নানান দেবদেবীদের মূর্তির সাথে সাথে আপনারা এখানে পুকুর আছে, পাহাড় পর্বত আছে, পুরনো দেবদেবী আছে, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। ভাবনা আমাদের শিল্পী আমাদের ভাবিয়েছেন যে এই ধরনের একটা শিল্পকলা করা যেতে পারে, সেভাবেই আমরা চিন্তাভাবনা করেছি যে একটা নতুনত্ব থিম, একদম নতুনত্ব থিম, সেটা আমরা আমাদের এই চুঁচুড়া শহর অর্থাৎ আমরা পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদের কাছে আমরা উপহার দিতে পারবো বলে সেটাই মনে করছি। অবশ্যই শেষ পর্যায়ে আপনারা দেখলেন যে শিল্পীরা যেভাবে একটা চটের ওপরে, সিমেন্ট বালির ওপরে যেভাবে তাদের শিল্পকলা তুলে ধরছেন, নিশ্চয়ই আপনি ক্যামেরাতে তুলেছেন। এটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার। যারা আমাদের প্রতিমা দর্শন করতে আসবেন তাদের হয়তো মণ্ডপ সজ্জা একবার দেখে হয়তো সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করা যেতে পারবো, হয়তো হবে না, কিন্তু আমরা তাও আপনাদেরকে বলবো আপনারা আমাদের পঞ্চমীর দিন আমরা দ্বার উদ্বোধন করব। আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন, একটু ধৈর্য ধরে ঠাকুর দেখুন, নিশ্চয়ই নতুনত্ব এখানে অনেক কিছু। মুক্তিদের উদ্দেশ্যে নবীন সঙ্গের দুর্গাপূজা অর্থাৎ সারা বছর মানুষের একটা, চুঁচুড়ার মানুষের এবং পার্শ্ববর্তী জেলাগুলোরও মানুষের একটা চিন্তাভাবনা থাকে যে হুগলি জেলায় যেহেতু কয়েকটা বারোয়ারিদের মধ্যে নবীন সঙ্গের দুর্গাপূজা একটা অন্যতম দুর্গাপূজা, আপনারা সকলেই জানেন। সেক্ষেত্রে প্রত্যেকেরই একটা আশা থাকে নবীন সঙ্গে দুর্গাপূজা এবছর কী থিম আমাদের কাছে উপহার দিচ্ছে। সেভাবে বলবো যে দর্শনার্থীরা আসুন, চিত্রদের ওপরেই একদম আমাদের দুর্গাপূজা। আমরা নিশ্চয়ই দর্শনার্থীদের সুন্দরভাবে এবং সেফটি সহকারে আমাদের পূজা করতে